আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডে বাই ডেতে। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার নিজের ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাব। সেখানে গিয়ে টাইপ করব সুরক্ষা, SURR। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সুরক্ষা অ্যাপ, সুরক্ষা চলে আসছে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, যার কারণে আমাকে আর ডাউনলোড করতে হবে না। তো আমি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি। তো ওপেন দেওয়ার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি এখান থেকে হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকা সার্টিফিকেট সংগ্রহ নামে একটা ইন্টারফেস আসছে এখানে। তো এখানে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি উপরে দেখা যাচ্ছে যে পরিচয় যাচাই মাধ্যম নির্বাচন করুন। আপনি যেই মাধ্যমে আপনার ভ্যাকসিন নিবন্ধন করেছিলেন, যেমন ধরেন ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে, অথবা কেউ আছেন যে হয়তো পাসপোর্ট দিয়ে করেছেন। তো আমি আমার ভ্যাকসিন নিবন্ধন করেছিলাম হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র NID এটাতে ক্লিক করলাম। তারপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর। তো আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভোটার আইডির যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র NID অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্র বা NID-তে যে তারিখটি দেওয়া আছে সেটা এখানে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন যেভাবে আপনার NID কার্ডে দেওয়া আছে ঠিক সেভাবে। তো এখান থেকে যাচাই করুনে ক্লিক করবেন। তো এখন আমার ফোনে একটি SMS আসবে, দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা আছে আপনার এই আমার নাম্বারটি দেওয়া আছে লাস্টে 40, যেই নাম্বারটি আমার, সেটাতে একটা SMS আসবে। নাম্বারে OTP প্রেরণ করা হয়েছে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে OTP পেয়ে যাবেন। অনুগ্রহপূর্বক OTP পাওয়ার 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। OTP না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন। তো আমার ফোনে একটি OTP চলে আসছে, আমি সেই কোডটি এখানে দিয়ে দিচ্ছি। 29061। তো এখান থেকে যাচাই করুন ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন আমার একটি বারকোড শো হচ্ছে, সার্টিফিকেটের নাম্বার শো হচ্ছে, নাম দেখাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নম্বর দেখাচ্ছে, পাসপোর্ট নম্বর দেখাচ্ছে। এই যে পাসপোর্ট নাম্বারটি হচ্ছে এখানে উপর দেখেন জাতীয় পরিচয়পত্র। আমি পরে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার সময় আমি আমার পাসপোর্টের নাম্বারটি অ্যাড করে দিয়েছিলাম, সেই জন্য এখানে শো করছে। তো নিবন্ধন নাম্বারটি এখানে, তারপরে কেন্দ্র, আমি যেই কেন্দ্রতে ভ্যাকসিন দিয়েছিলাম সেটি দেখাচ্ছে এখানে, জেলা সদর হসপিটাল গাজীপুর। আমার প্রথম ডোজ ছিল মডার্না। আমার প্রথম ডোজ প্রদানের ডেট ছিল 9/8/21, দ্বিতীয় ডোজ মডার্না 9/9/21, তৃতীয় ডোজ ফাইজার যেটি বায়োএনটেকের, এটি দিয়েছি গত এপ্রিলের 14 তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব তথ্য আজ চলে আসছে। তো এখান থেকে সংগ্রহ করুন ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড, তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করব। এখন দেখতে পাচ্ছেন আমার
এখন দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে ভ্যাকসিন কার্ড আর এটি হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট। তো আপনারা এটি হচ্ছে ছোট আইডি কার্ডের মতো লেমিনেট করে সাথে রাখতে পারেন সবসময় যে কোনো কাজের জন্য। পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইডি কার্ড। আপনারা চাইলে এই কার্ডটি প্রিন্ট করে লেমিনেট করে আপনাদের সাথে আইডি কার্ডের মতো করে রাখতে পারেন। আর এইটা হচ্ছে সার্টিফিকেট। তো এইভাবেই খুব সহজে আপনি আপনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন আপনার ফোন দিয়ে। যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।